নওগাঁ জেলার সৌন্দর্য আপনাদের মাঝে একে একে তুলে ধরবো কথা দিয়েছিলাম, আর সেই ধারাবাহিকতায় আজ আপনাদের সাথে শেয়ার করব আমাদের নওগাঁ জেলার মহাদেবপুর থানার সৌন্দর্য। আমাদের নওগাঁ জেলাতে কিন্তু মোট 11টি থানা রয়েছে, আর এই 11টি থানার মধ্যে মহাদেবপুর কিন্তু বেশ অন্যতম একটি থানা। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের নওগাঁ জেলার মহাদেবপুর থানার বেশ কিছু সৌন্দর্য। যদিও ছোট্ট এই 3 মিনিটের ভিডিওতে পুরো একটা থানার সৌন্দর্য তুলে ধরা সম্ভব না, তারপরেও যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আমাদের মহাদেবপুর সম্পর্কে যা না বললেই না সেটা হলো মহাদেবপুরের রাস্তাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর, আর বেশ কয়েকটা সুন্দর সুন্দর চত্বর রয়েছে যেগুলাতে বেশ কিছু স্থাপনা রয়েছে, যেমন এই যে সোনার গরুর গাড়ি, বক এবং মাছ, এই 3টা চত্বর কিন্তু একদম মহাদেবপুরে ফেমাস, খুবই সুন্দর লাগে। আরো নতুন নতুন কিছু চত্বর তৈরি হচ্ছে, রাস্তার কাজ হচ্ছে, আর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার পাশে এই বড় বড় ল্যাম্পপোস্ট গুলা কিন্তু রাস্তার সৌন্দর্য এবং গুরুত্ব অনেক বেশি বাড়িয়ে দেয়। এছাড়াও কিন্তু মহাদেবপুর বাজারে আপনারা এই আমের সময়ে অনেক কম দামে আম পেয়ে যাবেন। আমরা তো বিশেষ করে গিয়েছিলাম আমের খোঁজে, আর আমরা বেশ কিছু আম নিয়ে এসেছি খুবই রিজনেবল প্রাইসে। যেহেতু আমাদের নওগাঁ থেকে সাপাহার যাইতে বেশ খানিকটা বেশি সময় লেগে যায়, তাই আমরা মহাদেবপুর থেকে প্রায় যে আম নিয়ে আসি, আর আমাদের নওগাঁর তুলনায় মহাদেবপুরে বেশ কিছুটা কমে পাওয়া যায় আম, আপনারা চাইলে যে নিয়ে আসতে পারেন। আর এইটা কিন্তু আমাদের মহাদেবপুরের উপজেলার ভিতরে কিন্তু বেশ বড় একটা শিশু পার্ক রয়েছে, যেখানে বাচ্চারা নিজেদের মতো খেলাধুলা করে সময় কাটাতে পারে, আর অনেক কিছু খেলার কিন্তু রয়েছে এখানে। আর এইটা ছিল আমাদের মহাদেবপুরের স্টেডিয়াম, বিশাল বড় কিন্তু এই স্টেডিয়ামটা। প্রায়ই এখানে ছেলেপেলেরা খেলাধুলা করে, বড় বড় টুর্নামেন্ট, বিভিন্ন এলাকা ভিত্তিক খেলা অনেক কিছুই হয়। আর এইটা সামনেই কিন্তু ছিল আমাদের মহাদেবপুরের বড় একটা ব্রিজ, সেটা বিশাল। আর এইটা ছিল মহাদেবপুরের একটা সরকারি কবরস্থান, যেটারও কিন্তু আয়তন বিশাল ছিল। তবে সব থেকে ভালো লাগার কি জানেন, এই কবরস্থানটা কিন্তু ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন। আসলে কবরস্থান মানে আমরা মনে করি অনেক বেশি জঙ্গল গাছপালা থাকবে, এইটা কিন্তু হওয়া উচিত না। এই যে দেখুন আমাদের মহাদেবপুরের এই বড় কবরস্থানটা কত সুন্দর যত্ন সহকারে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। আর সব থেকে সুন্দর আমার কাছে যেটা লেগেছে সেটা হলো এই যে সোনার গরুর গাড়ি। আর এইটারও কিন্তু একটা কারণ আছে, আগে মহাদেবপুরের রাস্তার কিন্তু একমাত্র বাহক ছিল গরুর গাড়ি, খুবই বেশি চলতো এই রাস্তায় গরুর গাড়ি। আর সেই ঐতিহ্যকে ধরে রাখার জন্যই কিন্তু সুন্দরভাবে এই ঐতিহ্য চত্বরকে বানানো হয়েছে গরুর গাড়ি এবং রাখালের রূপ দিয়ে, যেটা ভীষণই আকর্ষণীয় এবং অবশ্যই ঐতিহ্যবাহী। আপনাদের কাছে আমাদের মহাদেবপুর থানাটা কেমন লাগে, আর মহাদেবপুর থানার আরো গুরুত্বপূর্ণ কোন কোন জায়গাটা আমি স্কিপ করে গেছি, আপনারা মহাদেবপুরে যারা আছেন তারা অবশ্যই সেটা আমাকে ধরিয়ে দিবেন। ইনশাল্লাহ নেক্সট টাইমে সেই সুন্দর জায়গাগুলোরও ভিডিও আমি তুলে ধরার চেষ্টা করব। আর এরপরে আপনারা কোন থানার ভিডিও চান আমার পেজে সেটাও কমেন্ট করে জানাবেন। ইতিমধ্যেই কিন্তু আমি বেশ কয়েকটি থানার সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। নেক্সট আপনারা কোন থানার ভিডিও চান সবাই কমেন্ট করে জানাবেন। সব থেকে বেশি যে কমেন্টটা আসবে এরপরে আমি সেই থানার ভিডিওটাই সবার আগে শেয়ার করব।